আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের হাতে রয়েছে অনর X6C। এই ফোনটি একেবারে নতুন আসছে মার্কেটে। এই ফোনটি মিডল ইস্টের মার্কেটে পাওয়া যাচ্ছে। এতে 120 রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে, IP64 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্টেন্স রয়েছে, মিলিটারি গ্রেড শক রেসিস্টেন্স রয়েছে, অনেকগুলো AI ফিচার রয়েছে। এই ফোনটি মিডল ইস্টের মার্কেটে 419 রিয়ালের মধ্যে পাওয়া যাচ্ছে, 6GB 256। বাংলাদেশের মার্কেটে এই ফোনটি অফিসিয়ালি এখনো যায়নি, তবে যদি যায়, আমরা যদি কাতারের মার্কেট হিসাব করি তাহলে 14 থেকে 15,000 টাকার মধ্যে আশা করি পাওয়া যাবে। আজকে আমরা এই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা দেখছেন সিম্পল টেক, আপনাদের সাথে আছি আমি রেদওয়ান। তো দেরি না করে চলুন শুরু করা যায়। একটি ফোনের জন্য ডিজাইনটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের হাতে যে ফোনটি রয়েছে এটা ডিজাইনটা খুবই সুন্দর। এখানে মেন দুইটা ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যদিও এখানে চারটার মতো দেখা যাচ্ছে। দুইটা ক্যামেরা, একটা ফ্ল্যাশ আর একটা খালি, এখানে কোনো প্রকার ক্যামেরা নাই। এখানে ভলিউম আপ ডাউন বাটন রয়েছে, পাওয়ার বাটন রয়েছে, ব্যাক প্যানেলে আপনার পলিকার্বন ব্যবহার করা হয়েছে, নিচের দিকে স্পিকার রয়েছে, USB-C রয়েছে, মাইক্রোফোন রয়েছে, 3.5mm হেডফোন জ্যাক ব্যবহার করা হয়েছে। আর এই ফোনটিতে নতুন চমৎকার একটি অপশন আসছে, সেটা হচ্ছে AI অ্যাক্সেস বাটন। আপনারা যে বাটনটি দেখতে পাচ্ছেন, এটা ক্লিক করে আপনারা চাইলে আপনার ফেভারিট অ্যাপস গুলো এখানে অ্যাড করতে পারবেন এবং সেগুলো খুব ইজিলি এক ক্লিকে অ্যাক্সেস করতে পারবেন। আর এই ফোনটিতে আপনারা একসাথে একটা সিম, একটা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন অথবা দুইটা সিম ব্যবহার করতে পারবেন। মেমোরি কার্ড ব্যবহার করার কোনো অপশন থাকবে না। এই ফোনটিতে ওয়েট রাখা হয়েছে 199 গ্রাম। তারপর একটু হালকাই আমার কাছে মনে হয়েছে। এতে IP64 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্ট্যান্ট রয়েছে, টুকটাক পানি টানি কোনো প্রকার কোনো সমস্যা হবে না। 1 মিটার ড্রপ, 1.5 মিটার ড্রপ রেসিস্ট্যান্স রয়েছে এবং আপনারা ধারণা করতে পারেন যে হালকা পাতলা পড়লেও কোনো প্রকার কোনো সমস্যা হবে না। আর এই ফোনটিতে আপনারা খুবই চমৎকার তিনটি কালার পেয়ে যাচ্ছেন, ব্ল্যাক, আরেকটি হচ্ছে হোয়াইটটা আমার কাছে খুবই ভালো লাগছে, তারপর একটা পেয়েছেন সিয়ান বলে। তিনোটা কালার আমার কাছে খুবই চমৎকার লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ফোনের বক্সের মধ্যে আপনারা একটা সিম ইজেক্টর পেয়ে যাচ্ছেন, তারপর 35 ওয়াটের একটি অ্যাডাপ্টার পেয়ে যাচ্ছেন USB-A, তারপর বক্সের মধ্যে আরেকটি USB-A to C কেবল পেয়ে যাচ্ছেন, আর আপনার একটি প্লাস্টিকের কভার পেয়ে যাচ্ছেন, যেটা খুবই চমৎকার, খুবই কোয়ালিটিফুল আমার কাছে মনে হচ্ছে। যেটা ইউজ করার পর আপনার ফোনটি মোটামুটি এমনটা দেখা যাবে। কেমন লাগছে ফোনটি অবশ্যই জানাবেন। আর এই ফোনটাতে আপনারা খুবই চমৎকার 5 হোলের একটি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। এতে ব্যবহার করা হয়েছে TFT LCD। এখানে যদি IPS LCD হতো তাহলে বেটার হতো। এবং এতে 120 রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন, সাথে রয়েছে 1010 নিটস আপনারা এতে পেয়ে যাচ্ছেন। স্ক্রিন সাইজটা পেয়ে যাচ্ছেন আপনারা 6.6 ইঞ্চিস। স্ক্রিন টু বডির ইস্যু পেয়ে যাচ্ছেন আপনারা 84.9%। তো মোটামুটি বলতে পারেন বেজেলসটা অনেকটাই বড়, বেজেলসটা আর একটু কম হলে ভালো হতো। আর এই ফোনটার স্মুথটা খুবই ভালো ছিল, খুবই ভালো স্মুথনেস ছিল, আপনারা সেটা দেখতে পাচ্ছেন অ্যাপস ওপেন অফ করার মাধ্যমে। রেজলিউশন নিয়ে যদি কথা বলি তাহলে এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন 720x1604 পিক্সেল রেজলিউশন, 260 PPI। আশা করি সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করতে এবং ভিডিও দেখতে, ক্রিকেট ম্যাচ দেখতে আপনাদের কোনো প্রকার কোনো সমস্যা হবে না, কারণ ডিসপ্লেতে যথেষ্ট পরিমাণ আলো রয়েছে, ব্রাইটনেস রয়েছে, আরামসে ব্যবহার করতে পারবেন। আর স্মুথনেসটাও খুবই ভালো ছিল। এই ফোনটার মেইন ক্যামেরায় 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা ব্যবহার করা হয়েছে, আর বাকি যে দুইটা দেখছেন একটি হচ্ছে খালি, ওর মধ্যে কিছুই নেই, পাবলিককে বোকা বানানোর সিস্টেম, আর উপরে আপনার একটি ফ্ল্যাশ লাইট ব্যবহার করা হয়েছে। এই ফোনটার মেইন ক্যামেরার যে ফটোগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। 50 মেগাপিক্সেল এবং রেঞ্জ যদি হিসাব করি ফটোতে তেমন কোনো কমপ্লেন নাই, ক্যামেরা কোয়ালিটি ঠিকঠাকই আছে। আর এই ফোনটিতে কিন্তু আপনারা AI ইরেজার পেয়ে যাচ্ছেন। আপনার আশেপাশে যদি কেউ থাকে আপনারা ইজিলি ইরেজ করতে পারবেন। তো কম দামি ফোন হিসেবে এই অপশনটা খুবই ভালো ছিল। ওভারঅল 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং AI ইরেজার ক্যামেরা কোয়ালিটি আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে এই ফোনটা প্রোটেক্ট নিয়ে আমার একটু কমপ্লেন আছে। আমি যখন প্রোটেক্টে ফটো তুললাম, কোনটা প্রোটেক্ট কোনটা নর্মাল আমার বোঝার কোনো উপায় নাই। তো আমার কাছে মনে হচ্ছে প্রোটেক্ট মোডটা আর একটু বেটার হলে ভালো হতো। ফ্রন্টটা ঠিকই ছিল, ফ্রন্টের প্রোটেক্ট ওকে, কিন্তু ব্যাকের যে প্রোটেক্টটা তেমন আমার কাছে মনে হচ্ছে যে 100% কাজ করছে না। আর এই ফোনটার ফ্রন্ট এবং ব্যাক দুইটা ক্যামেরা দিয়ে আপনারা 1080p 30fps ভিডিও ধারণ করতে পারবেন। এই ফোনটার ফ্রন্ট ক্যামেরা কিন্তু আপনারা মাত্র 5 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন, যার মাধ্যমে আপনারা 1080p 30fps ভিডিও ধারণ করতে পারবেন। আপনারা এই যে ফটোগুলো দেখতে পাচ্ছেন এগুলো এই ফোনটার ফ্রন্ট ক্যামেরা দিয়ে তোলা ফটোগুলো দেখতে পাচ্ছেন, ঠিকঠাকই আছে, কোয়ালিটিটা ওকে 5 মেগাপিক্সেল হিসেবে। তবে এখানে যদি 8 মেগাপিক্সেল হতো তাহলে আরেকটু বেটার হতো। আমি জানি না কেন কোম্পানি 5 মেগাপিক্সেল দেয়।
আর এই ফোনটিতে আপনারা অ্যান্ড্রয়েড ভার্সন 15 পেয়ে যাচ্ছেন, ম্যাজিক ওএস 9 পাচ্ছেন, চিপসেট হিসেবে পাচ্ছেন মিডিয়াটেক হিলুই G81 আলট্রা প্রসেসর, খুবই ছোট প্রসেসর আমার কাছে মনে হচ্ছে। আর এই ফোনটিতে আপনারা চাইলে মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। আমার কাছে যে ফোনটি দেখতে পাচ্ছেন এই ফোনটিতে 6256 স্টোরেজ রয়েছে, 6GB র্যাম, 256 স্টোরেজ রয়েছে। আমরা যদি এই ফোনটার সাউন্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে এতে সিঙ্গেল স্পিকার ব্যবহার করা হয়েছে, তবে সাউন্ড কোয়ালিটি ঠিকঠাকই রয়েছে। তবে একটি ভালো দিক হচ্ছে এতে 3.5mm হেডফোন জ্যাক দেওয়া হয়েছে। তারপর আসুন আমরা যদি কমিউনিকেশন নিয়ে যদি কথা বলি, এর মধ্যে ওয়াইফাই পাওয়া যাচ্ছে, ব্লুটুথ 5.1 পাওয়া যাচ্ছে, এনএফসি পাওয়া যাচ্ছে না, ইউএসবি ওটিজি পাওয়া যাচ্ছে, এফএম রেডিও পাওয়া যাচ্ছে, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাচ্ছে। আরেকটি ভালো দিক হচ্ছে এর মধ্যে 5300 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে, তবে অনেকেই এখন 6000 mAh দিচ্ছে এই প্রাইস রেঞ্জের মধ্যে, এবং এতে 35 ওয়াটের ফাস্ট চার্জিং রয়েছে। ওভারঅল সবকিছু মিলে আমরা যদি বিবেচনা করি তাহলে নর্মাল ইউজের জন্য এই ফোনটি আপনার জন্য বেস্ট হতে পারে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনার কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।